এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি বিপ্লব ভট্টাচার্য। প্রতি সোমবারের মতন আজকেও আপনাদের সামনে এসেছি। আমাদের সঙ্গে প্রতি সোমবারে কোনো না কোনো সমাজসেবী সংস্থা আমাদের সঙ্গে থাকে, যাদের বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন দৃষ্টান্তমূলক জিনিস কাজকর্ম নিয়ে আমরা আপনাদের সামনে অবহিত করি। আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের শহরের পাশেই পানাগড় থেকে এক মানে আমাদের যে আপনাদের সংস্থাটার কি নাম যেন? সিদ্ধার্থী নারী সংঘ, যারা নারী শক্তি সিদ্ধার্থী নারী শক্তি। আমাদের সঙ্গে তাদেরই প্রেসিডেন্ট রয়েছেন চন্দিতা দত্ত। তার কাছ থেকে আজকে আমরা জেনে নেব তাদের যে আজকের কাজকর্ম, সেই কাজকর্ম সম্পর্কে তাদের বিস্তারিত আলোচনা জানবো। বা ওনারা অনেকদিন ধরেই কাজ করছেন পানাগড় এলাকায়, 2018 সাল থেকে ওনারা কাজ করছেন, কিন্তু ওনাদের কাজের ধারাগুলো অন্যান্য যেসব সমাজসেবী সংস্থাগুলো রয়েছে তাদের থেকে কিছুটা একটু আলাদা, কেননা তারা সম্পূর্ণটাই তাদের যে 30-35 জন নারী শক্তি রয়েছেন তাদেরকে নিয়েই ওনারা কাজগুলো করেন, যার জন্য ওনাদেরকে একটু অন্যভাবে সবাই দেখে বা ওনাদের উপর অন্যরকমভাবে একটু কাজ করার ওনাদের ইচ্ছাও রয়েছে। দিদি, আপনাদের কত সাল থেকে কাজ শুরু হয়েছে? নমস্কার, আমি পানাগড় সিদ্ধার্থী নারী শক্তির সভানেত্রী চন্দিতা দত্ত। হ্যাঁ, আমাদের 2018 সাল থেকে আমরা মোটামুটি কাজ করছি। মানে এই কোভিডের সময় আমরা সব গ্রামে গিয়ে হেল্প করেছি, যা দেওয়া, যেমন চাল, ডাল, তেল, নুন, এইসব। কোভিডের সময় তো খুবই সিচুয়েশনটা খারাপ ছিল সবারই, তাই সেই সময় আমরা গ্রামে গিয়ে করেছি। বন্যার সময় আমরা মোটামুটি যখন যেরকম গ্রামে যেই সব জায়গায় একটু অসুবিধা হয়েছিল সেখানে গিয়ে আমরা কাজ করেছি। তা এটা 2018 সাল থেকে আমরা করে আসছি, কিন্তু আমাদের তখনও রেজিস্ট্রেশনটা হয়নি। তা আমরা 2021 সালে আমরা রেজিস্ট্রেশন করে আমরা 2021 সালের 15ই আগস্ট আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। আমরা তখন থেকে আমরা আরও এগিয়ে যাচ্ছি নানান কাজে। 2018 থেকে 21 এই কটা বছর যে আপনারা মানে অফিসিয়ালি, যেটাকে বলা হয় অফিসিয়ালি কাজকর্ম করেননি, তাহলে কি এই সময়টা আপনাদের কাছে কি একটা ওই অগ্নি পরীক্ষার মতন সময় ছিল যে আপনারা করতে পারবেন কি পারবেন না, সেই দোলাচালে থেকে কি রেজিস্ট্রেশনটা পরে করেছিলেন? মানে তখনও রেজিস্ট্রেশনের ইয়েটা মাথাতে আসেনি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, করছি তো, সমাজ সেবা করে যাচ্ছি। তারপরে মাথায় এলো যে না, এটা একটা রেজিস্ট্রেশন করে একটা মানে একটা নাম দিয়ে একটা করা ভালো। এইভাবে তো কাজ, একটা আমাদের একটা নাম তো থাকা দরকার যে আমরা কারা করছি, কারা কাজটা করছি। তো এই করেই আমরা রেজিস্ট্রেশন করে একটা নাম দিয়ে আমরা, তাই মা লক্ষ্মীর অষ্টতর শতনামের এক নাম সিদ্ধার্থী নারী শক্তি দিয়ে আমরা শুরু করলাম। তা শুরুটা আমাদের ভালোই, এখনো অবধি ভালোই চলছে। আপনারা যখন কাজ করছিলেন মানে 2018 থেকে 21 এই সময়টায় আপনাদের যারা সঙ্গে ছিলেন আজও কি তারাই আছেন সঙ্গে? দেখুন, আমরা না ওই প্রচন্ড ভাঙা গড়ার মধ্য দিয়ে এসেছি। মানে একটা সংগঠন তৈরি করা, মানে একটা যে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করা না, মানে প্রচন্ড টাফ। মানুষ কিভাবে, মানে তখন আমরা করেছি কাজ, কিন্তু যারা পেছনে ছিল তারা খুব একটা যে আমাদের সহযোগিতা করেছে তা নয়। আমরা 5-6 জন বেশি অ্যাক্টিভ ছিলাম আমরা। তা কিছু মানুষ কি করেছিল, ঢুকেছিল এই কারণে যে মনে হয়
স্বেচ্ছাসেবী সংস্থা তো মানে এর থেকে ইনকাম আছে কিছু, এই করে কিন্তু অনেকে এসেছিল, দেখছে যে না এখানে তো পাওয়া যাচ্ছে না, এখানে দিতে হচ্ছে, তখনই কিন্তু অনেকে পিস্টন মেরেছে। কিন্তু আমাদের মানে ভাঙা গড়া মানে এমনও হয়েছে যে সবাই চলে গেছে, আমরা 5 জন থেকে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমাদের দৃঢ় প্রতিজ্ঞ না, আমাদের চলতে হবে, আমরা করব, সমাজের জন্য আমরা কাজ করব। আমরা কিন্তু সবাই কিন্তু ঘরোয়া, একদমই ঘরোয়া, মানে রান্না বান্না করে এই ঘর মোছা কাপড় কাচা সব কিন্তু আমরা করি নিজেরা, করে যে সময়টা আমরা পাই সেটা কিন্তু আমাদের, এটাও একটা আমাদের এখন সংসার, এই নারী শক্তিটা কিন্তু আমাদের একটা সংসার। আমরা সারাক্ষণ যেমন সংসারটাকে নিয়ে চিন্তা করি, সেরকম নারী শক্তিটাকে নিয়ে আমরা সারাক্ষণ এই সংসারের মতন চিন্তা করি, যে দ্বিতীয় সংসার একদম আমাদের সবার। এই যে 35 জন যে আমরা এখন অ্যাক্টিভ আছি, এটা কিন্তু আমাদের দ্বিতীয় সংসার। এই 35 জন যারা আছেন, এই 35 জনের মধ্যে ওই একদম শুরুর যে 18 সাল, হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে কতজন রয়েছে? তাদের মধ্যে 5 জন রয়েছে। সবাই সরে গেছে আর কি, যে ভেবেছিল অনেক কিছু হয়তো এখান থেকে, কিন্তু এখানে যে আমরা তো কিছু পাওয়ার আশায় নেই, আমরা সমাজকে দেব বলেই আমরা এসেছি। এবার এই যে দেখুন 2018 থেকে 21 এবং 21-এর পরে যে 5 জনকে নিয়ে আপনারা পথ চলা শুরু করলেন, মানে আক্ষরিক অর্থে যেটা হচ্ছে অফিশিয়াল ভাবে আপনারা শুরু করলেন, তারপর থেকে আজকে আপনাদের 35 জন। এই যে 5 এখনো 35 জন অ্যাক্টিভ, কিন্তু এমনি না, আমি সেটা বলছি না, আমি বলছি 35 জন যে অ্যাক্টিভ, এই 35 জন তো আপনার সংস্থার মেরুদণ্ড। একদম একদম। এই 35 জনকে আপনি যখন পেলেন, তাদের মধ্যে থেকে 5 জন আপনার প্রিভিয়াসলি ছিল, আরো 30 জন এলো। এই 30 জনের মানে এখন যারা এই 30 জন কাজ করছে, এই 30 জনের সম্পর্কে আপনার ধারণা কি? তারা আরো 30 বছর থাকতে পারবে এরকম? একদম, মানে এরা আপনার একদম পুরো অ্যাসিড টেস্ট। একদম একদম। কারণ আমরা এখন কিভাবে নিচ্ছি যে মানে আমরা নারী শক্তির মেম্বার হব, হ্যাঁ নিশ্চয়ই হবে, আগে আমাদের সাথে চলো, একদম দেখো আমরা কি করছি, আমাদের ইয়েটা কি, উদ্দেশ্যটা কিভাবে, যে তোমরা আগে দেখো, দেখে তারপর আমরা যদি দেখবো যে হ্যাঁ আমাদের সাথে তোমরা চলতে পারবে, তারপরেই কিন্তু নেব। যে মনের মিল, কাজের মিল, মনের মিল সবটাই হতে হবে। একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাতে গেলে প্রথমে যেটা দরকার লাগে যে মনের মিলটা খুব দরকার। একদম একদম। সেটা মানে যতগুলো সাফল্যমূলক স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর বা তার আশেপাশে অঞ্চলে কাজ করছে, তাদের কিন্তু একটা কোর কমিটি থাকে, যেটা এই পুরো সংস্থাটাকে ধরে রাখে। এবার ধরুন আসা যাওয়ার যে পালাটা, সেটা তো থাকবেই, কারণ ভালো লাগতেও পারে, আপনি কাউকে ধরে রাখতে পারবেন না, নিশ্চয়ই না। তাদের মধ্যে থেকে নতুন নতুন প্রজন্ম যারা উঠে আসবে, তাদের কাছেও আপনাদের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। আমি আরেকটা জিনিস জানতে চাই, আপনাদের এই যে আপনাদের সংস্থা মানে দুর্গাপুরের, আমাদের দুর্গাপুর শহর, দুর্গাপুরের বাইরে পানাগড়, আপনি বোধহয় দুর্গাপুর থেকেই বোধহয় আপনার আমার জন্ম দুর্গাপুরে। যাই হোক, এখন বর্তমানে এই দুর্গাপুর শহর ছেড়ে আপনার 20-22 কিলোমিটার দূরে পানাগড় শহর, একটু অন্যরকম। দুর্গাপুরের আবহাওয়া এখানকার থেকে পানাগড় অন্যরকম। সেইখানে কাজ করতে গিয়ে মানে কি ধরনের বাধার সম্মুখীন আপনারা হয়েছেন এখন অবধি? দেখুন, বাধা খুব একটা যে আমাদের এসছে তা নয়, মানে সেরকম কিছু আমরা বাধা পাইনি। যেমন যে কোনো কাজে আমরা গেছি, এই হয়তো কোনো নারী নির্যাতিত হচ্ছে, আমাদেরকে ফোন করছে, আমি ঠিক আছে ফোনটা রিসিভ করছি, শুনছি, তাতে আমি দেখো এরকম করে তো, যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা, আমরা কিন্তু ফট করে এরকম করে যেতে পারি না দল বেঁধে। আমরা তাদেরকে বোঝাই যে তোমরা আগে তোমাদের এলাকার যে পঞ্চায়েত মেম্বার, তাকে জানাও তোমার বিষয়টা, সে তো একটা, তার তো একটা দায়িত্ব আছে, তোমাদের পাড়ার মধ্যে একটা দায়িত্ব আছে, তাকে জানাও, জানিয়ে তার বক্তব্যটা শোনো, তাকে আমাদেরকে ফোন করতে বলো যে আমরা কি ওনার সঙ্গে আমরা ইয়ে করতে পারি নাকি, তারপরেই কিন্তু আমরা যাব। আমরা মানে যে ফট করে ডাকলো আমরা চলে গেলাম, যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা, ওইভাবে আমরা, যেহেতু আপনাদের মানে পঞ্চায়েত এলাকা এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু অন্যরকম, বা মানুষজনের চিন্তা ভাবনা তথাকথিত শহরের মতন অতটা নয়, সেই জন্য আপনারা একটুখানি অন্যরকম ভাবেই এগোনোর চেষ্টা করেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর প্রশাসনিক দিকটা আমাদের প্রচন্ড সাহায্য করে প্রশাসন, এর জন্য আমরা প্রচন্ড ভাবে ধন্যবাদ জানাই প্রশাসনকে, যে আমাদের বর্তমান প্রশাসন প্রচন্ড ভাবে আমাদের সহযোগিতা করে। আপনাদের তো বোধহয় ওটা বোধহয় ভিডিওর আন্ডারে আছে?
পানাগড় বিডিও, হ্যাঁ পঞ্চায়েত এরিয়া, এগুলো সব ভিডিওর আন্ডারে। পর্ণা ম্যাডাম আছে, উনি বোধহয় যথেষ্ট হেল্প করেন এই সব বিষয়ে। হ্যাঁ করে, আমাদের যথেষ্টই মানে প্রশাসনিক হেল্প গুলো আমরা ভালো পাই। আপনাদের ওখানে যেসব জিনিসগুলো মানে যেসব জায়গায় আপনারা কাজ করেন, কারণ আমাদের মতন দুর্গাপুর শহরের মতন এতটা উন্নত পরিষেবা ওখানে সবকিছুতে নেই, সেই সব জায়গায় কাজ করতে গিয়ে আপনাদের কোন জায়গাটা মনে হয়েছে যে আরো বেশি প্রশাসনেরও উচিত আরো বেশি করে দেখা, বা আপনাদের কোন জায়গাটা মনে হয়েছে যে এই জায়গাটায় রাজনৈতিকভাবেও আরো বেশি জোর দেওয়া উচিত যাতে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়? দেখুন আমরা যে জায়গাগুলোতে অসুবিধা কিছু আমরা তো দেখি না, শিক্ষাগত জায়গাগুলো, স্কুল কলেজ না, স্কুল কলেজে গ্রামীণ যে মানে যেগুলো হচ্ছে আদিবাসী এলাকাগুলো, এগুলো আমরা গেছি, ওখানেও শিক্ষা ব্যবস্থা যে খারাপ। এবার কি মানে যারা হচ্ছে অভিভাবক ওরা খুব একটা দেখি পাঠাতে চায় না স্কুলে। এটা মানে স্কুলে পাঠাতে চায় না, তা থেকে মাঠে খাটলে হয়তো মানে রোজগার হবে, কিন্তু তাও অনেকটাই হয়েছে যে পরিবর্তন হয়েছে। মিড ডে মিলটা একটু তো পায় তারা, খাবারটা একটু পায়, খাবারের ইয়েতেই যায়, তখনই স্যারেরা বোঝায় যে দেখো তোমাদের এই খাওয়াটা তো আমরা দিচ্ছি, কিন্তু তোমাদেরকে তো রোজগার করে নিজেদের আমরা আজকে খাবার দিচ্ছি, কালকে তো তোমরা যখন বড় হয়ে যাবে সেই খাবারটা তো আর পাবে না, তাহলে তোমাদের সেইটা এই শিক্ষিত হয়ে তারপর তো তোমাদের এই নিজের খাবারটা নিজেকে জোগাড় করতে হবে। এই যে জায়গাটা আপনি বললেন না যে ওরা যারা মানে আদিবাসী সম্প্রদায়ভুক্ত যারা আছেন তারা আপনার এই ধরনের কাজের কর্মের মধ্যে অতটা বাচ্চাদেরকে এনগেজ করতে চায় না, এরকম কোনো আপনাদের কাছে কোনো উদাহরণ আছে যে ওই রকম জায়গা থেকেও কোনো মেয়ে বা ছেলে পড়াশোনা শিখে উঠে এসছে যেটাকে আপনারা আরো হাইলাইট করতে পারেন ওদের কাছে? আচ্ছা, গ্রামে গ্রামে তো এখনো আছে, গেছি সেই সব জায়গাতে গেছি, তাদেরকে আমরাও সহযোগিতা করেছি। না কোনো মেয়ে বা কোনো ছেলে এরকম পড়াশোনা করে উঠে এসছে যেটাকে আপনারা মানে আদর্শ হিসেবে ওদের সামনে তুলে ধরতে পারবেন? না এখন অবধি, তবে খেলোয়াড় হিসেবে পেয়েছি, খেলোয়াড় হিসেবে এটা তো একটা ভালো, হ্যাঁ এটা খেলোয়াড় হিসেবে, হ্যাঁ খেলোয়াড় হিসেবে পেয়েছি, আদিবাসী, হ্যাঁ হ্যাঁ এটা পেয়েছি। এবং আমরা না নিজেরাও না এই আদিবাসীদের নিয়ে এই যে কাবাডি টুর্নামেন্ট আমরা নিজেরাই করিয়েছি। মানে আপনাদের এই এলাকায় কাবাডি টুর্নামেন্টটা খুব উল্লেখযোগ্যভাবে একটা জায়গা করে নিয়েছে। হ্যাঁ আমরা প্রতি বছর করাইনি, মানে 2-3 বার হয়ে গেছে আমাদের কাবাডি টুর্নামেন্টে মহিলাদের, শুধু মহিলাদের নিয়ে, আমরা শুধু মহিলাদের নিয়ে সাফল্য পেয়েছেন। একদম। এরকম আপনার কতজন ওখানে যোগাযোগ এসেছিল? মোটামুটি বর্ধমান থেকে এসেছিল, রানীগঞ্জ থেকে এসেছিল, পানাগড় তো রয়েছে, পানাগড়ে 4-5টা টিম পানাগড়েরই ছিল, এরকম বিভিন্ন জায়গা থেকে এসেছিল, ভালোই হয়েছিল, একদম সারাদিনের একটা বেশ ভালোই হয়েছিল। এই যে আপনারা বিভিন্ন কাজকর্মগুলো করছেন, মূলত কোন কোন জায়গায় আপনাদের গুরুত্বটা আপনারা মানে জোরটা বেশি কোন কোন ক্ষেত্রে দেন সমাজে, কোন জায়গাটায় মানে শিক্ষা, খেলাধুলা? আদিবাসী এলাকাগুলোতে আমরা বেশি কাজ করি। ওদের কোন রকম সেলফ হেল্প মানে যেসব ওরা কাজকর্ম, আদিবাসীদের নিজস্ব একটা ধারা আছে, প্রত্যেকটা আদিবাসী গ্রুপেরই একটা আছে, তাদের সেই সব জীবনযাত্রা বা জীবনশৈলীগুলোকে কি আপনারা ওদের মতন করে তৈরি করতে সাহায্য করেন, না আপনারা কিছু এক্সট্রা কিছু করি যে তোমরা এইভাবে তো চললে হবে না, এইভাবে করো, দেখো একটু তো উন্নত হতে পারো, তোমরা দেখো না একটু চেষ্টা করো। এরকম কোনো মানে খুব ইন্টেরিয়র গ্রাম আপনাদের মনে পড়ে কি যেখানে আপনারা হয়তো পৌঁছাতেই পারেননি, বা যেসব জায়গাগুলো কাজ এখনো হয়নি? না সেরকম কিছু আমাদের অসুবিধা হয়নি। না এখনো পৌঁছাতে পারেননি বা যাওয়া হয়ে ওঠেনি আর কি? না সেই সব এখনো যায়নি, অনেক গ্রামে, মানে আমরা তো মহিলা তো এবার অনেকটা করেই তো যেতে হয় সংসারটা সামলে। মানে একটা কতটা এরিয়া আপনারা কভার করেছেন? আমরা মোটামুটি অযোধ্যা, বনকাটি ওই সবগুলো, হ্যাঁ ওই দিক থেকে গেছি, ওইগুলোতে ওই সব সাইডে গেছি। আপনার ইন্টেরিয়রে প্রচুর আদিবাসী আছে, কিন্তু ওরা সাহায্য পায়, সরকার মানে দেখে, ভালোভাবেই দেখে, আমি মানে ওগুলো আমরা দেখেছি যে সরকার দেখে ওইখানে। ওদের মধ্যে শিক্ষার হার কি রকম? এখন তো দেখছি ভালোই, মানে পড়াশোনার দিক দিয়ে ভালোই আছে, মানে প্রতিটা বাড়ি বাড়ি দেখছি যে ভালোই পড়াশোনার ইয়েটা রয়েছে। এর মধ্যে সরকারের সাফল্যটা খুব আছে। আরেকটা হচ্ছে যে আপনারা যেহেতু মানে বিভিন্ন রকম মহিলা উদ্যোগ, মানে মহিলা সমাজসেবী আপনারা, তো সেটাতেই জোর আপনাদের বেশি। পানাগড় শহরাঞ্চল যেটা মূল পানাগড়, যেটা সেক্ষেত্রে আপনাদের যে কাজকর্মগুলো সেইগুলোতে আপনারা মহিলাদের কিরকম ভাবে পান? বাসে ভালোই ঠিকই আছে। কি কাজ করেছেন এরকম জায়গায়?
মহিলাদের মানে আমরা তো রক্তদান শিবিরটা নিয়ে করি বেশি, তারপরে নির্যাতিতা মানে দেখুন যতই শহর হোক এ হোক, মানে বাড়িতে একটা দেখবেন মহিলাদের প্রতি একটা ইয়ে লেগেই থাকে। তা সেখানে যখন আমাদের ডাকে, যখন আমরা যাই, তখন অন্যান্য আশপাশের মহিলারাও না এটা সত্যি তো আপনারা এসছেন, এটা একটা খুব ভালো, এটা আমরা তখন ওদেরকে বোঝাই যে আমাদের কেন আসতে হবে, আপনারাও তো আছেন, একটু দেখুন। বলছে না না, এবার থেকে আমরা এটাও করব যে মানে আমরা দেখব ব্যাপারটা, এগুলো আমরা দেখব। এই যে চারিদিক থেকে যে সাড়া পাওয়াটা, এটা আছে আছে এটা। আমাদের আরেক কতগুলো জিনিস যেটা আমি আপনার সামনে একটু জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনারা যে 30-35 জন আছেন, এর বাইরে তো নিশ্চয়ই আরো অনেক সদস্য রয়েছেন যারা আপনাদের সঙ্গে পরোক্ষভাবেও যোগাযোগ থাকে। এই যে সেটার সংখ্যা কত? প্রায় 100-200 তো হবেই। আপনাদের পুরো টিমটা তো কিন্তু অনেকটা। এদের এই পুরো টিমটা কি পুরোটাই কি আপনার পানাগড় কেন্দ্রিক না পানাগড়ের বাইরেও আছে? এরকম বাইরে মানে কতটা? বাইরে কলকাতার আছে, বীরভূম আছে, আচ্ছা, কলকাতা, বীরভূম, দুর্গাপুর, এরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে? দেখুন মানে ধরুন আমার কোনো আত্মীয় আমার তা দেখে ওদের ভালো লেগেছে যে আমি এরকম হতে চাই, আমি মানে তারা হয়তো কোনো খুব একটা প্রোগ্রামে আসতে পারে না, বা মিটিং আমাদের যে মাসে যে 2 থেকে 3 বার মিটিং হয়, সেই মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু ফোনের মাধ্যমে তারা যোগাযোগ রেখে যে কি মিটিং হলো আমাদেরকে জানাও, এগুলো করে। আর হয়তো 2টো প্রোগ্রাম হয়ে আসতে পারলো না, 3টের বেলা একটা এলো প্রোগ্রাম, এইরকম আর কি। আপনাদের কিছু ছবি আমাদের কাছে আছে, যদি আমি বলবো আমার পিসিআর টিমকে যদি এই ছবিগুলো একটু দেখাতে পারে, তো এই যে পরবর্তীকালে নিশ্চয়ই সেই ছবিগুলো আসবে, আমরা দেখবো সেগুলো। তো বিভিন্ন কাজের সূত্র দিয়ে যে আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা মানে আমাদের যে পানাগড় এলাকায় একটা রেল, আপনাদের ওখানে একটা বিরাট বড় গণপরিবহন আর কি, বাসের থেকেও রেলের পরিবহনটা খুব বেশি। ওখানে মাঝে মাঝে পানাগড়ে রেল ব্রিজ নিয়ে প্রচুর অভিযোগ আসে আমাদের কাছে, আমরা শুনতে পাই, পেপারও পত্রপত্রিকায় লেখালেখি হয়। ওই জায়গাটা দিয়ে বা ওইরকম ভাবে আপনার রেলের সঙ্গে কোনো কাজকর্ম করেন? রেলের সাথে এখনো অবধি কিছু তবে ওই রেলের সাথে একবার হয়ে মানে আরপিএফ দের সাথে আমাদের ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে হয়েছিল। ব্লাড ডোনেশন ক্যাম্পটা আপনাদের খুব বেশি করেই হয়? হ্যাঁ, প্রচন্ড ভাবে করতে হয়, এই কারণে কারণ প্রচন্ড চাহিদা আমাদের এলাকায়, প্রচন্ড চাহিদা। হসপিটাল কটা আছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় হসপিটালে আমরা হচ্ছে বিধাননগর আর আসানসোল এগুলোকেই আমরা করি, যাতে মানে আমাদের এখান থেকে বিধাননগরটা সুবিধা, আবার যারা পারে না তারা আসানসোল, যাতে ব্লাডটা গৌরীদেবী আছে, কিন্তু গৌরীদেবীকে আমরা দিইনি এখনো অবধি, কিন্তু নার্সিং হোম তো অনেক আছে, কিন্তু আমরা বেসিক্যালি আমরা সরকারি হাসপাতালে, যাতে তারা মানে গরিব মানুষরা যাতে বিনা পয়সায় ব্লাড পাবে। দেখুন এখন প্রাইভেট নার্সিং হোমে তো এটা তো টাকা লাগে না, একটা ব্লাড, সরকারি হাসপাতালে ওটা একটা বড় সুবিধা, বিস্তারিত প্রচুর বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনের কাছে ওটা পৌঁছে যাওয়ার সুযোগ থাকে। একদম একদম। এটা বেসরকারি নার্সিং হোমের ক্ষেত্রে যেটা একটা খুব ছোটখাটো জায়গা, হ্যাঁ, একটা মানে সবার পক্ষে তো সম্ভব নয় ব্লাডটাকে না। এবার আমাকে আরেকটা জিনিস বলুন, আপনারা এই কাজগুলো করতে গিয়ে যখন দেখেছেন যে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা কাজ করেছেন, বন্যা হতে পারে বা দুর্যোগ, অন্যান্য সময়, ভালো কাজের অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে, খারাপের সঙ্গে সঙ্গে? সবসময় তো ভালোই হয়েছে, খারাপ তো কিছু হয়নি। খারাপের অভিজ্ঞতা না হোক, না, আমাদের খারাপ অভিজ্ঞতা তো কোনোদিনও পেলাম না। আর ভগবানকে ডাকি যেন আমরা ভালোভাবেই সব করতে পারি, আর ভালো দিকটাই যেন থাকে। আপনাদের এই এত বছর মানে 2018 থেকে 2024 সাল শারদীয়া উৎসবের সময় আপনাদের কোনো বিশেষ কোনো অনুষ্ঠান আপনারা করেন? শারদীয়া উৎসবে আমরা যেমন গ্রামে গিয়ে গিয়ে জামা কাপড় বাচ্চাদের আছে না, অনেক আদিবাসী গ্রামের বাবা মারা জামা কাপড় দিতে পারে না, সেখানে আমরা গ্রামে গিয়ে গিয়ে দিয়েছি। এটা কি প্রতি বছরই করেন? প্রতি বছর তো দেখুন ফিনান্সিয়াল এটাও তো আমাদের, যেহেতু আমাদের নিজেদের কাজকর্মের আর্থিক সহায়তা কোথা থেকে আসে? আমাদের কোথা থেকে আসে না, আমরা নিজেরাই সব, মানে আমাদের কি বলুন তো, আমাদের যে মহিলারা আছি না, আমরা কোনো শখ আহ্লাদ করি না, বাড়ি থেকে আমাদের যে হাত খরচটা দেয় আমরা কিন্তু রেখে দিই,
যে না আমরা নিজেরা খরচ করব, যদি পরবর্তীকালে কিছু আসে আমরা তো এটা এই পারপাসে আমরা খরচ করতে পারি। আমাদের প্রতিটা মহিলাই কিন্তু এই করে। আমরা এটা একটা আপনাদের জীবন দর্শন। একদম একদম আমাদের এই জন্য আমাদের মহিলারা মানে আমি তো বলবো আমাদের মানে প্রচন্ড ভাবে আমাদের মহিলারা আমাদেরকে সাপোর্ট করে এই এতে, যে ওরা নিজেরা কোনো শখ আহ্লাদ করে না, টাকাটা রেখে দেয় যে না একটা কাজে আসবে তো আমরা এই যদি ফট করে কোনো একটা কাজ আসে, এই যে কোনো মেয়ের বিয়ে ফট করে একটা টাকার দরকার, কোথায় থেকে পাবো? ওই তখন সবাই মিলে দিদি এই হয়ে যাবে, আমার কাছে এই আছে, ও বলে আমার কাছে এই আছে, চলো না এটা নিয়ে হয়ে যায়। এইরকম আপনাদের এই যে বললেন যে বিয়ের অনুষ্ঠান এরকম কিছু এরকম হয়েছে কোনোদিন, এরকম ঘটেছে? হ্যাঁ অনেক মেয়েকেই দিতে হয়েছে সাহায্য। সেই সংখ্যাটা কত? মোটামুটি 12 থেকে 14 জনকে তো আমরা এইসব ইয়ে করেছি। তারা আজকে ভালোভাবে জীবন যাপন করছে। নিশ্চয়ই। দেখুন আমরা যে খুবটা বেশি দিতে পেরেছি তা না, কিন্তু যেটা দিয়েছি তাদের ভালোই সাপোর্ট হয়েছে। মানে এটা কিন্তু আপনাদের কাছে বড় পাওনা, ভীষণ ভালো পাওনা। তাদেরকে মানে আমাদের ওই প্রচন্ড কষ্টের অর্থ তো ওইটা দিয়ে তাদেরকে আশীর্বাদ করেছি যে তোমরা ভালো থাকো, তা ভালোই আছে সবাই। একটা আরেকটা জিনিস বলুন, এই যে আপনাদের যে চিন্তাধারাটা মানে আপনাদের দর্শনটা খুব ভালো লাগলো শুনে আমার, সেটা হচ্ছে যে আপনারা নিজেদের হাত খরচ বাঁচিয়ে সেটা আপনারা সমাজকে দিচ্ছেন ফিরিয়ে। আপনারা কোনো এখনো অবধি কোনো কর্পোরেট সেক্টর বা সেরকম কোনো বড় আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো সাহায্য সেরকম ভাবে না, সেরকম পাইনি কিছু। এই চিন্তাধারাটা হঠাৎ করে আপনার মনে এলো কি করে? মানে কোনটা বলছেন? এই যে হাত খরচা বাঁচিয়ে আমি সমাজকে ফিরিয়ে দেব। এটা শুধু আমার নয়, এটা আমাদের যে 35টা অ্যাক্টিভ মেম্বার আছে বা পেছনে যে আরো কয়েকজন আছে, তারাও কিছু কিছু মানে তারা হতে পারে তারা গরিব, কিন্তু তারাও কিন্তু 10টা টাকা হলেও রেখে দেয় যে না এটা যদি কাজে লাগে সমাজে। আমি ভাবছি এই চিন্তাধারাটা এটা একটা বড় মাপের ত্যাগের গল্প। একদম একদম। মানে সমাজ থেকে আমি সবটাই ফিরিয়ে দেবো, আমি নিজেরটা রাখবো না, পুরোটাই দিয়ে দেবো। এই ত্যাগের গল্পটা আপনার মানে ত্যাগের যে ধারাবাহিকতা বা ত্যাগটা যে আপনারা করতে পারছেন, এই অনুপ্রেরণাটা কোত্থেকে পেয়েছিলেন? জানি না, নিজের থেকেই হয়ে আসছে এগুলো। আসলে কি কয়েকজনকে দেখে আরো কয়েকজন হয়, তাদের চিন্তাধারাটা না এই দিদিরা তো ঠিকই এ করছে, মানে কাজটা তো দিদিরা খারাপ করছে না। সত্যি তো আমরা যদি এটা নিজেদের সাজ পোশাকে দিই, এটা তো দিয়ে দিলাম, যদি এটা আমার এইটা দিয়ে যদি আরেকজনের উপকার হয় তাহলে তো এটা খুবই ভালো কথা। আর তার সবথেকে যে উপকৃত হয় তার যে মুখের হাসিটা, ওইটাই আমাদের পাওনা। এটা খুবই বড় পাওনা, ওইটাই আমাদের পাওনাটা খুব ভীষণ মানে ওই পাওনাটা দেখতে মানে ওই হাসিটা দেখতে মানে মন ভরে যায় এই হাসিটা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যে বিভিন্ন সময় যখন কাজ করছেন বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের সঙ্গেও তো কাজ করেছেন নিশ্চয়ই, বা আমাদের যে শাসক বর্তমানে প্রশাসনে যারা আছেন তাদের সঙ্গেও কাজ করেছেন। এই কাজগুলো করতে গিয়ে যখন কোনো একটা জায়গায় ধরুন আপনারা একটা কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এইজনকে এতজনকে এইভাবে করবো এরকমভাবে করবো, বাধা তো আসতেই পারে, এসেওছে হয়তো ছোটোখাটোভাবে, সেগুলোকে ওভারকাম যখন করেছেন তখন কীরকম মনে হয়েছে? বাধা খুব যে বড় বাধা আসে, ছোটখাটো বাধা সেগুলোকে তাদেরকে বুঝিয়ে আমরা ওভারকাম করতে পেরেছি। হ্যাঁ সেটা আমাদের খুবই, এটা তো একটা বড় সাফল্য যে একটা বাধাকে আমরা ইয়ে করতে পারছি। হ্যাঁ তাদেরকে ঝগড়াঝাটি নয় এনে তাদেরকে বুঝিয়ে যে যাতে আমরা যদি এইভাবে আমরা করি কাজটা তো একটা সমাজের একটা কাজ, ভালো কাজ হচ্ছে। আমি আপনি আপনাদের কিছু ছবি আমি হয়তো বলবো আমার পিসিআর টিমকে দেওয়ার জন্য, এই ছবিগুলোতে দেখছিলাম যে আপনাদের বিভিন্ন রকম ইয়ে রয়েছে, মানে এই দেখুন ছবিগুলো আসছে আপনাদের এক এক করে, তো এই ছবিগুলোতে আমরা দেখছিলাম যে আপনারা ওই রাখি বন্ধন আমরা এই ধরনের বিভিন্ন এইটা যেমন আমাদের যে কাবাডি টুর্নামেন্ট, এটা হচ্ছে রাখি বন্ধন, এটা কি হ্যাঁ এটা হচ্ছে আপনাদের কাবাডি টুর্নামেন্টের ছবি না রাখি বন্ধন? না এটা রাখি বন্ধনের ছবি। এইটা আমরা প্রথমে কি করেছেন জানেন তো, প্রথমে আমরা পানাগড়ের উপরে স্টেজ করে স্টেজে মানে সবাইকে ডেকে ডেকে রাখি পরাচ্ছিলাম, তাহলে না এই ব্যাপারটা ঠিক কি হচ্ছে না। এর পরের বছর থেকে কি করতে থাকলাম যে চলতে ফিরতে রাখি পরাও। আচ্ছা রাস্তায় রাস্তায় চলো আর বিভিন্ন যত মানুষ যাচ্ছে তাদেরকে রাখি বিভিন্ন সম্প্রদায়। অনেকে কি ইয়ে তো স্টেজে সবারই তো একটা কাজের তারা থাকে, স্টেজে উঠে আবার কে রাখি পরবে। আমি দেখলাম যে না ব্যাপারটা এইটার থেকে জমজমাট হবে যদি
চলতে ফিরতে আমরা রাখি পরাই, সমাজে সবার সঙ্গে মিশে গিয়ে কাজটা করি। আমাদের এতগুলো মহিলা এবার ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে এবার রাখি পরাতে থাকলো, এতে কি মানে সবাই মানে এত সুন্দর ভিড় জমে গেছিল, মানে সবাই মানে সবাই খুব আনন্দিত যে শিবরাত্রি নারী শক্তি পুরো টিম বেরিয়ে পুরো রাখি পরাচ্ছে একদম। এটা আপনারা প্রতিবার করেন? হ্যাঁ, এটা প্রতি বছরই হয়। এটা আপনাদের একটা মানে প্রতি বছরের স্ট্যান্ড বাই প্রোগ্রাম? একদম একদম। আর এইরকম কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা একদম মানে প্রতি বছর করে আসি, যেরকম এই রবীন্দ্রনাথের জন্মদিন, হ্যাঁ মানে 25শে বৈশাখটা, এটা বোধহয় আপনারা প্রভাত ফেরিও করেন? হ্যাঁ, প্রভাত ফেরিও হয়। আর তারপরে রবীন্দ্র নৃত্য ছবি বোধহয় আমাদের কাছে সেরকম ভাবে পাইনি, হয়তো আসেনি, যাই হোক। তারপর রবীন্দ্র নৃত্য মানে রবীন্দ্র জয়ন্তীটা পালন করি, নেতাজি বার্থডেটা পালন করি, এগুলো আমাদের মানে হয়ে আসে। যে এই যে রবীন্দ্র জয়ন্তী নেতাজি গুলো করেন, এগুলোতে কি আপনারা স্থানীয় স্কুলের বাচ্চাদেরকে নেন না অন্যান্য? হ্যাঁ হ্যাঁ, সব কালেক্ট করে করে বাচ্চা যারা করতে চায় মানে এই জন্যই ডাকি বাচ্চাদের, যে দেখুন এখন বাচ্চাদের কি হচ্ছে না, পড়ার চাপে ওরা তো আর সবই মাঠ ঘাট সবই ভুলে যাচ্ছে, অন্তত মনের মধ্যে রবীন্দ্রনাথকে নেতাজিকে বাঁচিয়ে রাখুক, এই জন্যই আমরা প্রোগ্রামটা মানে রবীন্দ্র নৃত্য মানে রবীন্দ্র জয়ন্তী, নেতাজি বার্থডে এগুলো আমরা করে থাকি। আপনাদের আর নতুনত্ব কি কি আনার চিন্তা ভাবনা, মানে আপনাদের আর যে ধরুন যে পার্টগুলো আপনাদের কাজ করা হয়নি, যেগুলো ধরুন সমাজসেবা হিসেবে যে কাজগুলো আপনারা করার ইচ্ছা রয়েছে করতে পারছেন না, বিভিন্ন আর্থিক প্রতিকূলতা থাকতে পারে, আপনার হ্যান্ডসের প্রতিকূলতা থাকতে পারে, মানে হ্যান্ডস মিন্স হচ্ছে আপনার লোক বলের প্রতিকূলতা থাকতে পারে, সবথেকে মেন আমাদের আর্থিক এটাই বেশি, নালে অনেক কিছু করার ইচ্ছা আছে। এই যে মানে কিছু বাচ্চাকে নিয়ে একটা আশ্রমের মতন করে সেখানে তাদের লেখাপড়া করানো। এই কোন ধরনের বাচ্চা, মানে এই যে রাস্তায় যে ইয়ে থাকে না পড়ে, যে স্টেশনে ফেশনে যে বাচ্চারা যাদের বাড়ি ঘর তো একদমই নেই, মায়েদের সাথে সাথে পড়ে থাকে, তাহলে মায়েরা তো তবু ভিক্ষা করে খেতে পারবে, বাচ্চাগুলো তো কষ্ট না, তাদেরকে নিয়ে যদি আমরা একটা আশ্রমের মতো এটার জন্য আপনারা কোনোদিন কোনো কর্পোরেট সেক্টর বা কোনো এখনো অবধি মানে এটা মাথায় এসছে, এরপরে তার এটা এবার ইয়ে করব, মানে মাথায় এলেই তো সাথে সাথে এবার এটা আপনাদের প্ল্যানিং এ আছে যে আগামী দিনে যদি এরকম একটা কিছু করা যায়, কিছু করতে পারি, এটাই আর কি। আর কিছু এরকম তবে একটু ওই গণবিবাহ ব্যাপারটাও একটু মাথায় আছে, এটা একটা কিন্তু খুব বড় অনুষ্ঠান, কিন্তু গণবিবাহ ব্যাপারটা কিতে দুটো দিয়ে শুরু করি না, এইরকম একটা ইয়ে আছে। গণবিবাহটা কিন্তু আমাদের সমাজে অনেক জায়গাতেই হয়, আমরা বিশেষ করে আমাদের এটা আদিবাসী সম্প্রদায়ের দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে ওই সবই আমরা যে মানে আদিবাসী ইয়েদেরকে নিয়েই আমরা করতে চাই, যে ওদের কিছু কিছু থাকে না, সব সময় তো আর ওরা পেরে ওঠে না, যদি আমরা কিছু ইয়ে করে আমরা বসিয়ে ওখানে আমরা এটা এগুলো প্ল্যানিং, অনেক প্ল্যানিং আছে, কিন্তু ওই যে সবকিছুতেই বাধা, ওই যে আর্থিক এটাই প্ল্যান আছে। এবার দেখুন, এবার হচ্ছে যে যদি কোনো ভালো কাজ আপনারা করতে চান তখন দেখবেন এই বাধাগুলো আস্তে আস্তে সরে যাবে, আপন মনে সরে যাবে, কিন্তু চিন্তা ভাবনাটা যদি সৎ হয় আমাদের কাজকর্মটা ভালো হবে, এটাই আমরা আশা করতে পারি। আরেকটা জিনিস যেটা আমি একটুখানি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এই যে আপনারা 30-35 জনকে নিয়ে কাজ করছেন, বা এই 30-35 জন যেটা আপনাদের কাছে আছে, এটা তো আপনাদের একটা কোর কমিটি বা কোয়াটাই আপনাদের ব্যাকবোন, যেটা যারা আপনাদের সঙ্গে এর বাইরে যুক্ত হচ্ছে বা আগামী দিনেও যারা যুক্ত হবে, তাই যুক্ত হওয়ার মানে যেটা বলা হয় যে মাপকাঠিটা কি, প্রসেসিং বা মাপকাঠি, যে কেউ চাইলেও যুক্ত হয়ে গেল এটা তো হওয়াটা ঠিক নয়, তাহলে তো সেই মাপকাঠিটা কি আপনাদের ক্ষেত্রে? মনের মিল হতে হবে, কাজের মিল হতে হবে, এই দুটো তো মানে হিউম্যান সোর্সের মধ্যে। এবার তার শিক্ষাগত যোগ্যতা বা তার অন্য কিছু, এইগুলো কোনো শিক্ষাগত যোগ্যতা অতটা বিয়ে করে না। দেখুন, শিক্ষাটা পুঁথিগত শিক্ষা নিয়ে তো আমার হবে না, আমার মানসিক শিক্ষাটা বেশি দরকার। মানসিক শিক্ষাটা ঠিক থাকলেই আমার ঠিক হবে, মানে তাতে আমার 10 পাস হোক চাই 12 পাস হোক যাই হোক,
কিন্তু আমার মানসিক শিক্ষাটা যেন ঠিক থাকে। আপনারা বলছেন যে এমন কিছু সভ্যরা আসুক যারা আপনার মানুষ হিসাবে অন্ততপক্ষে মানুষ একদম সঠিক হতে হবে, সেক্ষেত্রে মানে মানসিকতাটা উঁচু হতে হবে এবং উঁচু হতে হবে এবং সেটা মানুষের জন্য নিবেদিত হতে হবে। একদম এই যে মানুষের জন্য নিবেদিত হওয়া, এই যে বক্তব্যগুলো যে আমরা যেগুলো বলি আর কি, এই কাজটা আপনি দীর্ঘদিন ধরে করছেন। এটা করতে গিয়ে আপনার নিজের কোন কোন জায়গাটায় মনে হয়েছে যে না আরো কিছু ভাবে বাড়ানো যেতে পারে বা আরো অন্য দিকগুলোর দিকে আমরা হাঁটতে পারি? আমাদের এখন একটাই দিক, মানে আমরা সবকিছুই করতে পারি, মানে মাথায় অনেক কিছু আসে, অনেক কিছুই আমরা করতে পারি। ওই যে আর্থিক দিকটাই আমাদের এখন, মানে আমরা কি করে সবথেকে বড় আমাদের এই আর্থিক দিকটা, আমরা ওই জন্য চেষ্টা করছি যে কিভাবে আমরা মানে কিভাবে কি করা যায়, কি মানে এটা সারাক্ষণ কিন্তু আমাদের মাথাতে, বলছি না সংসার আমাদের একটা মানে সংসারটাই কিভাবে উন্নতি হয়। সবাই তো যার যার সংসারের উন্নতি চায়, আমরাও নিজের সংসারের উন্নতি চেয়েও এই সংসারটা কি করে উন্নতি হয় এইটা নিয়ে আমরা প্রচন্ডই ভাবে। এই জিনিসটা করতে গিয়ে আপনারা কি এইটা কখনো ভাবেননি যে কোনো আপনাদের ওখানে যারা বড় ব্যবসায়ী আছে বা যারা আপনার বড় প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে তো আপনারা একটা প্রপোজাল দিতেই পারেন যে আপনাদের তারা সেরকম করে সেরকম ভাবে মানে যে ভাবে কি মহিলা এরা কি করবে এই আর কি, কিন্তু সেরকম প্রপোজাল কোনোদিন দিয়েছেন কাউকে? দিয়েছে, অনেক কোম্পানিতে গেছে যে দেখুন আমাদের একটু হেল্প করলে, কিন্তু যে কোনো দেখবেন একটা জিনিস একার দ্বারা কিছু হয় না, একটা কোম্পানি কিন্তু একা করতে পারে না। আমরা 5 জন কোম্পানিকে আপনি কিছু দিন এইভাবে কিছু কিছু দিলে কিন্তু একটা বড় কাজ হয়ে যায়। কিন্তু দেখছি হবে, ঠিক আছে, চিন্তা ভাবনা করছি, এইরকম উত্তরগুলো পাওয়া যায় এইরকম। মানে কিছুটা আপনারা যেটা মনে করছেন যে যেহেতু আপনারা মানে সবাই নারী সেহেতু আপনাদের কিছুটা হলেও যেন সমাজে আপনাদের জন্য কিছুটা হলেও যারা এইসব ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে কিছুটা হলেও যেন একটু অন্যরকম চোখে দেখে, হয়তো মানে এটা আপনাদের ধারণা, হয়তো নাও হতে পারে হয়তো মানে যেহেতু আমরা করতে পারছি না হয়তো সেজন্য আমাদের মনে হচ্ছে কি জানো আমরা কি পাচ্ছি না, মানে তাদেরকে নিজেদের কাজের প্রতি যে, কিন্তু আমরা তো আমাদের কাজগুলো তো করে যাচ্ছি, সেখানে তো আমরা সমাজে প্রচন্ড ভাবেই আমরা সাফল্য পাচ্ছি, সবাই তো বাবা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তারপরে আসলে যাদের কাছে যাচ্ছি তারা হয়তো দেখছে না ব্যাপারটা, হয়তো দেখছে না, বা এটাও তো হতে পারে যে তাদের কাছে বলার যে পদ্ধতিটা সেটাও ঠিক মতন হয়তো উপস্থাপনা করা হচ্ছে না, সেটা ফটো দেখিয়েও তো আমরা করছি যে আমরা এই কাজগুলো করছি না। এটার ক্ষেত্রে কি করা যেতে পারে না, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো অনুষ্ঠান করছেন বা যেসব সংস্থাগুলোর কাছে আপনারা গিয়েছিলেন, এটা আমাদের এটা মনে হয় যে এরকম করা যেতে পারে, সেই সব সংস্থাগুলোর আধিকারিকদেরকে আপনাদের অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা, ডাকা হয়, তাদেরকে আসেন তো খুব একটা, মানে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো যখন আমাদের ডেটগুলো পড়ে না, ওয়ার্ক থাকে, কাজের দিনগুলো থাকে, তা তখন কি তারাও তো একটা মানে কাজ করে না, তারা তো নিজেদের কাজ ছেড়ে তো আসতে পারে না। সানডে গুলোতে আমাদের খুব কমই হয়তো কাজ হয়েছে, কিন্তু সানডে গুলোতে যখন কাজ হয়েছে তখন কিন্তু এসছে কিছু মানুষ এসেছে, তারা যখন যেরকম এসছে সেরকম ভাবেই। আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের কাজের যে ব্যাপ্তিটা, মানে যেগুলো আপনারা কাজ করছেন সেটা সমাজে সবার কাছে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে মূল কাজ। এখন ছড়াচ্ছে আস্তে আস্তে আমাদের আজকের প্রোগ্রাম অনুষ্ঠানের পরে হয়তো আরো কিছু ছড়াবে, আমাদের দর্শকরা যারা জানতেন না আপনাদের কাজকর্ম সম্পর্কে তারাও কিছুটা জানবেন, তারাও তো যাই, আমরা সেই আশাটা তো অবশ্যই রাখবো এবং আগামী দিনে আরো কাজ হবে সেটাই ভাবছি। আরেকটা জিনিস যেটা আমি মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, খুব আপনাদের মতন যারা সমাজসেবা করেন তাদের কাছে খুব জানতে, কিসের তাগিদে আপনারা এগুলো করেন? এটা নিজেরাই বুঝতে পারি না কিসের তাগিদে করি, মন টানে করার জন্য, কাজ করার জন্য, সমাজে কিছু করি, কিছু একটা করি। ঘরে বসে কি হবে, দেখুন কাজকর্ম করার পরে, মানে সংসারে কাজকর্ম করার পরে কি হয় না, একটা সময় চলো এখানে গিয়ে একটু গল্প করি। গল্প মানেই তো মহিলাদের গল্প, মানে এই জানিস তো এই শাড়িটা এ কিনেছে, এই শাড়িটা ও কিনেছে, এই স্বামী কিনতে পারলাম না, হ্যাঁ এই জানিস তো ওই গয়না কিনেছে, এইসব ফালতু, মাথা আরো হ্যাং হয়ে যাবে এইসব ফালতু চিন্তা থেকে চলো নিজে সমাজের একটু কাজ করি না। মানুষের যদি আমার কিছু দিয়ে যদি আমি মানুষকে একটু উপকার করতে পারি, মানুষের হাসিটা নিতে পারি, এটাই পাওনা। এটাই কিন্তু দেখবেন সোনার কানের দুল আর সোনার হার হয়ে দাঁড়িয়ে থাকে, তাগিদটা হচ্ছে অন্তরে, একদমই।
এবং শুধু আমার নয়, আমার পুরো সিদ্ধার্থী নারী শক্তির সমস্ত মহিলাদেরই এই একটাই যে আমরা সমাজের জন্য করব, আমাদের মানুষের হাসিটা আমরা নেব। আপনারা এই কাজ করতে গিয়ে মানে স্পোর্টসের উপরও কাজ করেছেন, কিছু খেলাধুলার উপরে? তো কাবাডিটা আমরা করেছি, আবার একটা করার প্রস্তুতি নিচ্ছি যেটা মহিলা ফুটবল। এটাও তো খুব মারাত্মক। এটা মহিলা ফুটবলটা একটা প্রস্তুতি নিচ্ছি। এটা কবে? শীতকালেই? এই শীতের মধ্যেই করাবো। আচ্ছা, মহিলা ফুটবল। এইটা একটা মানে আমরা যা কিছু করি না মহিলাদেরকে করি, মহিলাদের উপরেই করি। যেমন মহিলা কাবাডিটা, মহিলা ফুটবল যখন আপনারা করতে যাচ্ছেন, তাহলে এটাতে আপনার তো বিভিন্ন আমাদের তো ধরুন আমাদের পশ্চিম বাংলা যেরকম মহিলা ফুটবল টিম আছে, আশেপাশে রাজ্যগুলো তো ঝাড়খণ্ডেও আছে। আমরা আগে নিজেদেরটা নিয়েই করি, তারপর প্রাথমিকভাবে নিজের জেলাটাই আগে। পশ্চিম বর্ধমানে মহিলা ফুটবল টিম আছে সেরকম অর্থে? আচ্ছা, এগুলোই আছে, আমরা খোঁজ নিয়েছি। আচ্ছা, এগুলোর উপরে অলরেডি কাজ হয়েছে। করব যখন, তখন তো আগে একটা খোঁজ তো নিতে হবে যে কোথায় কি আছে, তারপর তো আমরা নাম বোঝে না, আগে দেখে নিতে হবে না চারিদিক যে কোথায় কি আছে। কোথায় হবে? কোথায়? পানাগড়ে, একদম পানাগড়ে। এটা তো বিরাট বড় একটা কর্মযোগ্য, মানে একদিনের তো গল্প নয়। একদিনের গল্প নয়, এটা মোটামুটি 3-4 দিনের গল্প নয়। না, সেটা নয়, আমরা একটু ছোট করেই করব, মানে যাতে একদিনে করা যাবে। একদিনে, হ্যাঁ, 4-5টা 6টা দল নিয়ে আমরা। আচ্ছা, প্রাথমিকভাবে 6টা দল নিয়ে আপনারা শুরু করতে চলেছি। তারপরে ওটাকে আস্তে আস্তে এবার তারপর সাফল্যটা অভিজ্ঞতাটা আসবে, সেখান থেকে আপনারা ওটাকে বৃহত্তর এটা কিন্তু একটা বড়, মানে যদি আমরা একদিনেরটা করি, একদিনেরটা যদি সাফল্য পাই, তখন আরো বড় করে করব। না, এটাতে অবশ্যই একটা নতুনত্ব পেলাম আমরা, যে মহিলা ফুটবল নিয়ে আপনারা কাজ করবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মহিলা আপনাদের কাবাডি হলো, মহিলা ফুটবল হলো, আর কি আছে এরপরে? ক্রিকেট, মহিলা ক্রিকেট, এটাও চিন্তা ভাবনা রেখে দিয়েছি। এটা তো মহিলা ফুটবলের থেকেও আরো মারাত্মক, মানে বলছি না, চিন্তা অনেক কিছু, চিন্তা সব সময় সংসারের চিন্তা, সব বলে না সংসারের চিন্তা সব সময়। মহিলা ক্রিকেট আমরা দেখতে পাবো কবে? 2025 না 26-এ? মোটামুটি 26-এ। 25-এ আগে মানে 25-এর মধ্যে যদি আমরা ফুটবলটা করতে পারি, তাহলে এই শীতেই তো বলছিলেন, তাহলে তো 24 মানে 24-এ ঠিক নয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ, মানে একটু প্রস্তুতি শুরু হয়ে গেছে, শুরু করছি মোটামুটি। আর আপনার এমনি আপনারা মানে এই ক্রিকেট বলুন, ফুটবল বলুন, এইগুলো বাদ দিলে সমাজের যে অন্য ব্লাড ডোনেশন আপনারা করেন, ব্লাড ডোনেশনটা আমাদের থাকবেই, ওইটাই মানে সারা বছর ধরে এটা থাকবে। কতগুলো করেছেন এখন অবধি ব্লাড ডোনেশন ক্যাম্প? মানে 21 সাল থেকে বছরে 4টে করে, এবার গুনুন 21 সাল নির্দিষ্ট সময় অন্তর করেই চলেছে। হ্যাঁ, এবং আমাদের মহিলারা সবাই দেন ব্লাড। আর বিশেষ করে আমরা হচ্ছে নারী দিবস, যেটা নারী দিবসে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা রাখি 8 মার্চ, ওইটাতে তো আমরা রাখবোই, ওইটা আমাদের হবেই, ওইটা একদম বাধা ধরা, ওইটা প্রতি বছর। না, আপনাদের এই মহিলা সমাজসেবীদের তরফ থেকে এইগুলো করা, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা, সমাজে তো রক্তদানে আরো অনেক উদ্বুদ্ধ করেছে আপনাদের এই চিন্তাধারা, এটা মনে হয়েছে, কিন্তু খুব একটা এখন অবধি আমার ওইটাই দুঃখ। মানুষ যখন চাহিদা থাকে, তখন দিদি একটু জোগাড় করে দিন না, যখন প্রয়োজন পড়ে, কিন্তু যখন আমরা বলি যে ভাই তুমি দিলে তবেই কিন্তু একজন পাবে, সেই এটা কিন্তু ওইটাই খুব কষ্টকর ব্যাপার। মানে ওই যে নিয়মিতভাবে যে রক্তদান শিবির করলেই শুধু নয়, সেই জনচেতনাটা সবার মধ্যে ছড়িয়ে দেয়, হ্যাঁ, এটা এখনো অবধি সেইভাবে গড়ে ওঠেনি। আমরা বোঝালে কি হবে, মানুষকে তো নিতে হবে। এটা করার জন্য তো আপনার বিভিন্ন ধরনের প্রচার করা দরকার, সেগুলো কি আপনারা করেন নিয়মিত? রক্তদান নয়, রক্তদান জীবনদান বা রক্তদানের জন্য সমাজে উপকৃত হয়, একটা মুমূর্ষ মানুষ বেঁচে ওঠে, এইটার উপরে কোনো সেমিনার, কোনো প্রচার, কোনো আলোচনা, সেগুলো কতটা এখন অবধি আমরা সেই ওইটা দরকার, হ্যাঁ, ওইটা আমরা সবই মাথায় আছে। স্কুল কলেজে গিয়ে যেমন আমরা তো বেশিরভাগ ইয়ং ভার্সন যেগুলো, হ্যাঁ, আমরা কি করছি না, মানে আমরা বিশেষ করে রক্তদানটাই করি থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া রোগীদের জন্য। আমরা এটাই রক্তদান শিবিরটা এই জন্যই আমাদের, এই যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা উৎসর্গ করি ওইটা। আর এবার আমাদের মাথাতে আছে যে
থ্যালাসেমিয়ার যে টেস্টগুলো ওগুলো আমরা স্কুলে গিয়ে করার একটা মাথাতে চিন্তা রেখেছি, মানে এটা খুব দরকার। হ্যাঁ, প্রচারটা শুধু রক্তদান করলেই নয়, রক্তদানে না, রক্তদান যখন আমরা তো 1-2 মাস আগে থেকে প্রস্তুতিটা নি, তখন কিন্তু আমরা প্রচার চালিয়ে নরমাল প্রচার যেগুলো আপনারা ধরুন সেমিনার করা, সেটা এখনো খুব একটা হয়ে ওঠেনি, কিন্তু ওই 1-2 মাস আমরা খুব প্রচন্ড ভাবে চালিয়ে যাই, মানে মানুষের বাড়ি বাড়ি একটু প্রচারটা চালাই যে আমরা রক্ত মানে আপনার রক্ত একটা জীবন বাঁচবে, এই যে এটা কিন্তু আমাদের মহিলারা আশেপাশে যার যার ইয়েতে যে রক্তদান বা এইসব জিনিস, এই যে একটা, এটা তো একটা বিরাট বড় একটা সমাজসেবামূলক কাজ। এখানে আপনি যেটা বলছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এগিয়ে আসে। এখন আমরা সেই গ্রামে গিয়ে রক্তদান শিবিরটা করতে পারিনি, কারণ আমরা যদি তাদেরকে ডেকে এনে আমরা পানাগড়ে ওদের অসুবিধা, অনেকটাই অসুবিধা। আমরা যদি ওদের গ্রামে গিয়ে আমরা করি তাহলে কিন্তু হয়তো হবে, বুঝতে পারবে। তো সেটাও আমাদের মাথাতে আছে যে কারণ আদিবাসী ছেলেরা খুব স্ট্রং হয়, হয়, হ্যাঁ, তো ওরা হচ্ছে ওদেরকে এইটা আমাদের এটা মাথাতে আছে যে ওদের এবার গ্রামে গিয়ে আমাদের টিম নিয়ে যেতে হবে গ্রামে গিয়ে, যে তাদেরকে বলবো যে তোমরা একটা জায়গা আমাদের দেখিয়ে দাও, আমরাই সব করব, তোমরা একটা এবং তোমরা এসে রক্তদান দাও, এবং রক্তটা দিলে তোমাদের কি সুবিধা আর মানুষেরও কি সুবিধা। মানে আমি যে রক্তটা দিচ্ছি আমারও কিন্তু অনেকটাই আমার নিজেরও কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো, আর আমার যদি ভেতরগত কোনো রোগ থাকে সেটা কিন্তু কেউ জানতে পারবে না, সেটা কিন্তু আমি বিনা টেস্ট মানে পয়সা খরচ করে যে টেস্টটা হয় তার থেকে আমি এইটা কিন্তু আমি বিনা খরচে আমি জেনে যাব, এবং শুধু মানে আর কেউ জানতে পারবে না, আমি জানতে পারবো। এই যে এই জিনিসটা বোঝানো, এটা আমরা আদিবাসী গ্রামে গিয়ে একটা আছে যে ওদেরকে নিয়ে একটা করার। আপনারা আদিবাসী নিয়ে কাজ করছেন বা এইসব এদের নিয়ে কাজ করছেন, আদিবাসীদের বয়স্ক শিক্ষা নিয়ে কোনো কাজ করেছেন? এখন অবধি আসেনি ব্যাপারটা, ওইটা মাথায় আছে এখন আমরা। হ্যাঁ, কারণ মানে আদিবাসী গ্রামগুলো কি আমাদের থেকে, আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে। হ্যাঁ, এবার কি হচ্ছে আমাদের যে মানে মহিলারা যে যাবে সেখানে গিয়ে যে তাদেরকে যে মানে পড়াবে, এবার কি ওরা কি সারাদিন কাজ করে এসে সন্ধ্যেবেলায় ওরা কিন্তু টাইমটা পায়, পড়ার টাইমটা ওরা কিন্তু সকালবেলা ওর সেই টাইমটা ওরা দেবে না, কারণ ওরা মাঠে ঘাটে কাজ করে ওদের সন্ধ্যের ইয়েটা, আর সেইখানে আমাদের মহিলাদের যাওয়াটা খুব টাফ ব্যাপার। এটা আমাদের একটু টাফ ব্যাপার। এটা আমরা ছেলেদের সাথে আলোচনা করেছি যে আমাদের যে অ্যাডভাইজার কমিটি আছে, আমাদের অ্যাডভাইজার কমিটির যে প্রেসিডেন্ট সুজিত দত্ত, ওর সাথে আমি আলোচনা করেছি যে যদি ওখানকার কোনো মাস্টারকে আমরা রাখতে পারি, একদম মাস্টারকে রেখে তারা মানে সেই মাস্টার তাদেরকে পড়াবে, আমরা মাস গেলে তাকে মাইনে দিয়ে দেবো, এবং আমরা হচ্ছে মাঝে মাঝে গিয়ে দেখবো, চেক করবো যে ঠিকমতো সে পড়াচ্ছে কিনা, তারা ঠিকমতো নিচ্ছে কিনা পড়াটা, পুরো সিস্টেমটা ঠিকমতো রান করছে কিনা। এটারও তো একটা পিছন থেকে একটা দরকার লাগে, হ্যাঁ, সেটা খুব ভালো একটা ভালো উদ্যোগ। তো এটা শুরু করতে পারলে অনেকটা সমাজ এডুকেটেড হবে, কারণ ওদেরও এডুকেশনের খুব প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন। আরেকটা জিনিস যেটা আমি বলছি, আপনাদের ওখানে আপনাদের ওই পানাগড় মানে যে ধরনের পানাগড়ের আপনাদের ভৌগোলিক চরিত্র, সেই ভৌগোলিক চরিত্রতে আপনাদের পানাগড়ে কি এরকম মানে কাজ করতে গিয়ে এরকম কখনো দেখেছেন যে বা মনে হয়েছে যে না এই জায়গাটায় আমরা কাজ করব না, বা এই এলাকাটায় কাজ করতে গেলে আমাদের অফেন্সিভ জায়গা তৈরি হবে বা আমাদের কাজ করতে আসছে, সেরকম কোনো জায়গা আছে নাকি? না 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 না, আমাদের কোনো জায়গাতে কোনো অসুবিধাই হয় না, যেহেতু আমরা সমাজসেবী, আমাদের মানে কেউ বাধা দেয় না, কোনো আমাদের বাধা দেয় না, আমরা নিঃস্বার্থভাবে ইয়েভাবে আমরা কাজ করে যাই, মানে দলগত নির্বিশেষ, মানে আমরা কোনো করি না, আমরা আমাদের মতন কাজ করি। এবার একটু সামনেই পুজো আসছে, পুজোর ব্যাপারে একটু ফিরে কথা বলি। সেটা হচ্ছে যে এই দুর্গা পুজোগুলো যেগুলো এই বছর সমেত বা বিগত যে দুর্গা পুজোগুলো গেছে, এই সময় আপনাদের কি কি ওয়েলফেয়ারে কাজ করে থাকে? দেখুন, যে মানে ক্লাবগুলো তো আমাদেরকে নিয়ে খুবই কাজ করতে চায় যে আপনারা করুন, এবারও আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের পানাগড় যে মিত্র সংঘ, আমাদের মহিলাদের দায়িত্ব দিয়েছে যে আপনারা এবার করুন, মানে সবকিছুই আমরা আছি, কিন্তু আগে আপনারা থাকবেন, মানে পুজোর সম্পূর্ণ কাজটা আপনারা, এটা মানে এটা একটা পাওনা যে আমাদের
আমাদেরকে ডেকেছে, আমাদেরকে দিয়েছে, যে এটা একটা আমাদের বড় পাওনা। আজকে ওনারাও তো দেখছেন যে আমরা ওনাদের ক্লাবেও আমরা মানে কাজগুলো, আমাদের তো একটা জায়গা দরকার, ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমরা ফাঁকা জায়গাতে করতে পারি না। মিত্র সংঘ মানে আপনার প্রপার একদম পুরো পানাগড়ের মধ্যেই, একদম পানাগড়ের মধ্যে। তা ওনাদের ক্লাবটা, ওনারাও আমাদেরকে ক্লাব দিয়ে সাহায্য করেন। তা ওনারা দেখেন যে আমরা কিভাবে করছি কাজগুলো। হ্যাঁ, তারপরে লায়ন্স ক্লাবও আমাদেরকে দিয়েছে জায়গা, কখনো কখনো ওনারাও দিয়েছেন জায়গা, যে না আমাদের এখানে করুন ব্লাড ডোনেশন ক্যাম্প বা কোনো ইয়ে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম না যে রবীন্দ্র জয়ন্তী এইগুলো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে ধরুন মিত্র সংঘ বলুন বা আমাদের লায়ন্স ক্লাবের মতন এই ধরনের যে বড় সংস্থাগুলো বা যারা তথাকথিত সমাজে একটা জায়গায় কাজ করে, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে গিয়ে আপনারা যখন দেখেছেন যে ওরা যদি কাজগুলো যেগুলো ওরা করে থাকে সেই ওই মানে বিশেষ করে লায়ন্স ক্লাব তো একটা বিরাট বড় সংস্থা, আজকে তো ওনারা হচ্ছে আমাদেরকে ওনাদের জায়গাটা দিয়ে আমাদেরকে হেল্প মানে সাহায্য করেছে, যে আপনারা আমাদের হলটা, হ্যাঁ যে আমাদের হলটা আছে, ঠিক আছে আপনারা, আমরা বলেছি যে এরকম আমাদের দেবেন একটু, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই বা সাংস্কৃতিক প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা তো ভালো কাজ করছেন, করুন। আরেকটা জিনিস যেটা আমি জিজ্ঞেস করছি, আপনাদের, আমরা প্রায় শেষের দিকে আসছি আস্তে আস্তে, আপনারা যে 30-35 জন মিলে কাজ করছেন, যেটা আপনাদের কোর টিম, তাদের সবার নামগুলো মানে যারা আপনাদের সঙ্গে আছেন সেরকম মানে আপনার মনে হয় যে এই না আমার, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার যে মানে সম্পাদিকা সঙ্গীতা শুক্লা, ওর অবদান প্রচন্ড, মানে সমস্ত চিন্তা ভাবনা, নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাবার যে চিন্তা ভাবনা, এই সঙ্গীতা শুক্লা, মানে এমনকি নামটা যে দিয়েছে সিদ্ধাত্রী নারী শক্তি, এই সঙ্গীতা শুক্লা। এবং মানে সারাক্ষণ ওর আর আমার ফোন, আমাদের এই নারী শক্তি নিয়ে প্রত্যেক দিন 3 থেকে 4 বার আমাদের ফোন হয়, মানে এইটা করলে কিরকম হয়, ওটা করলে কিরকম হয়, সমস্ত আইডিয়া সমস্ত ইয়ে কিন্তু আমার এই সঙ্গীতা শুক্লা, আমাদের সম্পাদিকা। এরকম আরো আমার সাথে আজকে এসছে উমা সেন, তারপরে ক্ষমাধর, আমাদের স্বপ্না দেবনাথ আছে, মানে ওনারা ইয়েতে আছে, শিখা দিয়ে আছে, তারপরে আমাদের সোমা আছে, মিতালি দি আছে, তারপরে গুড়িয়া বলে একটি মেয়ে আছে, তনুশ্রী আছে, তনুশ্রী অনেক পুরনো আমাদের ইয়ে। তো এরকম প্রচুর, মানে এখন নামগুলো ঠিক ইয়েতে আসছে না। এদের সবাইকে নিয়ে আপনাদের একটা যৌথ পরিবার, একদম একদম। হ্যাঁ, সবিতা দি আছে, তারপরে মানে নামগুলো মানে আমি লিস্ট আনলে ভালো হতো এই আর কি। আপনাদের আগামী দিনের প্রচুর কাজকর্ম আপনাদের মাথাতে রয়েছে, যেগুলো আপনারা নতুন নতুন আইডিয়া, যেরকম ফুটবলের কথা শুনলাম, ক্রিকেটটাও রয়েছে, মহিলাদের ক্রিকেট নিয়ে যে কোনো সমাজসেবী সংস্থা বোধহয় এরকম ভাবে ভাবে না বোধহয়, নাকি তারা অন্যরকম ভাবে, আমি ঠিক জানি না, খেলাধুলা নিয়ে এতটা দূরে গিয়ে কেউ যায়নি আজ অবধি, আমাদের তো নজরে পড়েনি, জানি না, এটা আমি ঠিক বলতে পারবো না, জানি না, আমাদের মনের মধ্যে আসে এইটুকুই আমরা জানি। এটা কিন্তু খুব বড় ব্যাপার, কিন্তু মহিলা ক্রিকেট করা, মহিলা ফুটবল করা যায়, এই ধরনের কাজগুলো অনুপ্রেরণা কোত্থেকে পান আপনারা? সেই বলবেন আপনারা নিজের থেকে, অন্তর থেকে বলছি না, আমাদের সবকিছু ভেতর থেকে আসে। মানে একটা কাজ সাফল্যের সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরের কাজটার কথা মনে পড়ে একদম, ওই তখন থেকে, মানে ওইটা কাজটা এবার সব শেষ হয়ে গেল, বসে বসে তাহলে পরের বার এইটা করলে কেমন হয়, তখন থেকে শুরু হয়ে গেল। কিন্তু এবার মানে ছটপট মনের মধ্যে, এরপরে এইটা করলে কেমন হয়, এইটা করলে কেমন হয়, এইরকম। এরকম কোনো চিন্তা ভাবনা আছে যে দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, এসব করা, যেটা আপনি বলছেন একটা আশ্রম করার চিন্তা ভাবনা আছে, পার্টিকুলার কোনো সেরকম কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, এরকম তো আমরা অনেকেই করে যাচ্ছি, যে একদম যে করছি না তা নয়, এরকম যে মানে সে পড়তে পারছে না, তার স্কুলে মানে ভালো স্কুলের তাদের সেই টাকা পয়সা কিন্তু আমরা সারা বছর দিয়ে যাচ্ছি, হ্যাঁ সেটা করে যাচ্ছি আমরা। এরকম কয়েকজন আছে আপনাদের মধ্যে? খুব বেশি নেই, এরকম 2-4 জন, মানে বেরিয়ে গেছে অনেকে, আবার মানে পড়াশোনা মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে এরকম, হ্যাঁ বেরিয়ে গেছে। আপনাদের এই কাজ করতে কি কখনো এরকম হয়েছে নাকি যে বাল্য বিবাহ নিয়ে কোনো রকম অবজেকশন এগুলো নিয়ে এরকম কোনো পরিস্থিতি পড়তে এখনো অবধি পড়তে হয়নি, ওই রকম পজিশন মধ্যে আপনাদের পানাগড় এলাকায় খুব একটা দেখা যায় না, হয়নি। তবে এখন একটা হয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে একটা এসছে আমার কাছে একটা ইয়ে,
এটা আমার পাড়ারই, তা সেটা আমাকে শর্ট আউট করতে হবে, এটাই আর কি এসছে একটা এরকম ব্যাপার। দেখ আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনার সঙ্গে আজকে অনেকগুলো আপনাদের ত্রিশক্তি নারীর শ্রীদাত্রী নারীর নামটা খুব কঠিন, কিন্তু এটা মা লক্ষ্মীর নামের এটা আমার মানে সম্পাদিকা সঙ্গীতা শুক্লার দেওয়া নাম, এবং এই লক্ষ্মীর নামের জন্যই কিন্তু আমরা এতটা এগিয়ে যেতে পারছি। আমাদের ধারণা, এটা আমাদের ধারণা আপনাদের এইরকম এগিয়ে জয়যাত্রা আরো এগিয়ে যাক, এবং আপনারা আগামী দিনে আরো অনেকটা বেশি এগোন। আবার ভবিষ্যতে আবার যখন আপনাদের সঙ্গে আমরা আবার বসবো, তখন নিশ্চয়ই আরো অনেক কাজের অনেক কিছু জানতে পারবো, আরো অনেক নতুন নতুন দিগন্তগুলো আপনাদের সামনে আপনারা নিয়ে আসতে পারবেন। আজকে এখানেই আমরা শেষ করছি। আমাদের সঙ্গে আজকে ছিলেন ত্রিদাত্রী নারী শক্তির শ্রীদাত্রী প্রতিবারই ভুল হচ্ছে, তো তাদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের সঙ্গে। তো আগামী দিনে ওনাকে আমাদের শুভেচ্ছা এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।